নমস্কার, জয় শ্রীরাম। রাজস্থান রয়্যালস সাকসেসফুল রান শেষ। সত্যি এটা সাকসেসফুল রান শেষে 15 ওভারে 210 রানের টার্গেট শেষ করে যে টিম সেটা হলো রাজস্থান রয়্যালস। 8 উইকেট হাতে রেখে রানটা শেষ করে দিল একদম ইজিলি। গুজরাট টাইটান ম্যাচে ছিল না। প্রথমে যখন 210 রানের টার্গেট দেয় রাজস্থান রয়্যালসকে, মনে হচ্ছিল যে আজকে ম্যাচটা একটু জমবে, কারণ গুজরাটের বোলাররা দারুণ পারফরমেন্স করে। 190 কিংবা 95 রানের টার্গেট দিয়ে অপোজিট টিমকে একদম অল আউট করে দেওয়ার মতন ক্ষমতা রাখে গুজরাট টাইটান। সত্যি আজকে গুজরাট টাইটান আজকে পারল না। সূর্যবংশীর ঝড়ে একদম উড়িয়ে গেল গুজরাট টাইটান। একটাই নাম, সূর্যবংশী। যদি কেউ জিজ্ঞেস করে যে কে এসেছিল, একটাই নাম, যে সূর্যবংশী এসেছিল। একদম সবকিছু একদম শেষ করে তছনছ করে দিয়ে চলে গেছে সূর্যবংশী ঝড়ে। সূর্যবংশী সত্যি 14 বছরের একটা বাচ্চা ছেলে 17 বলে 50 রান করলো, 50 করলো। তারপর 35 বলে সেঞ্চুরি, মানে 17.5 বল অ্যাভারেজ, মানে 50। দারুণ ব্যাটিং করলো। প্রথম ভারতীয় হিসাবে 2টো সেঞ্চুরি সূর্যবংশীর 35 বলে। এই রেকর্ডটা ছিল ইউসুফ পাঠানের 37 বলে সেঞ্চুরি, রাহুল দ্রাবিড়ের 38 বলে সেঞ্চুরি, অস্ট্রেলিয়ান ব্যাটার ট্রেভিস হেড 39 বলে সেঞ্চুরি। সবার উপরে আছে ক্রিস গেল 30 বলে সেঞ্চুরি। আমি আশা করি এই ক্রিস গেলের রেকর্ডটাও ভেঙে দেবে এই ছেলে, এই রঘুবংশী। কিন্তু বয়স মাত্র এখনো 14 বছর, আর অনেক সময় বাকি আছে। এই ক্রিস গেলের রেকর্ড ভেঙে দেবে সূর্যবংশী, সত্যি ভেঙে দেবে। রাজস্থান রয়্যালসের ব্যাটিংটা দেখে সত্যি দারুণ ব্যাটিং করলো। পাওয়ার প্লেতে এরা 80 রান করে। জাসওয়াল আর সূর্যবংশীর 150 রানের পার্টনারশিপ করে, 150 রানের পার্টনারশিপ হয়। তারপর প্রথম উইকেট গেড়ে কৃষ্ণ আউট করে রঘুবংশী। তারপর নিশীথ রানা আউট হয়ে যায়। তারপর রিয়ান পরাগ 15 বলে 32 করে ম্যাচ উইনিং নক খেলে দুইজনে। জাসওয়াল 70 রানের একটা ইনিংস খেলে। রাজস্থান রয়্যালস একদম জিতে যায়। রাজস্থান রয়্যালস 3টা ম্যাচ জিতলো, 7টা ম্যাচ হেরেছে রাজস্থান রয়্যালস, 3টা ম্যাচ জিতলো, 6 পয়েন্ট পেল টোটাল। আজকে 2 পয়েন্ট নিল, গুজরাটের কাছ থেকে ছিনিয়ে নিল। কিন্তু নেক্সট ম্যাচগুলো যদি কন্টিনিউ জেতে, তাহলে হয়তো প্লে অফে যাওয়ার সম্ভাবনা আছে। কিন্তু একটা ম্যাচ জিতলে তো আর হবে না, আরও ম্যাচ জিততে হবে। গুজরাট টাইটান শুভমন গিল আজকেও 85 রানের ইনিংস খেললো শুভমন গিল। সাই সুদর্শন সত্যি কন্টিনিউ ভালো অ্যাভারেজ। অরেঞ্জ ক্যাপটা কালকে সূর্য দাদার কাছে ছিল, আজকে আবার নিয়ে নিল সাই সুদর্শন। যার অ্যাভারেজ 40-এর উপরে। গুজরাট টাইটান 3টা ম্যাচ হারলো। গুজরাট টাইটান ছিল 2 নম্বরে টেবিলে, আজকে 3 নম্বরে গেল। কারণ রান রেটটা মাইনাস হলো। 1 নম্বরে আছে আরসিবি, 2 নম্বরে মুম্বাই টিমটাও দারুণ কামব্যাক করলো। প্রথম ম্যাচ হারার পরে একদম কন্টিনিউ জিততে একদম পয়েন্ট টেবিলে 2 নম্বরে চলে গেল। লাস্টে আছে চেন্নাই সুপার কিং, 7টা ম্যাচ হেরেছে। তার উপরে আছে হায়দ্রাবাদ। আমাদের কেকেআর 7 নম্বরে আছে, কারণ পাঞ্জাবের সাথে যে ম্যাচটা ছিল সেটা বৃষ্টির কারণে ক্যান্সেল হওয়ার জন্য 1 পয়েন্ট নিয়ে বসে আছে। কেকেআর কন্টিনিউ 5টা ম্যাচ জিততে হবে, তাহলে প্লে অফে যাওয়ার চান্সেসটা থাকবে। আমার মনে হয় না যে টিম দেখছি আমি কেকেআরকে 5টা ম্যাচ কন্টিনিউ জিতবে, এটা আশা রাখা যায় না। কারণ যে টিম 112 রান চেস করতে গিয়ে অল আউট হয়ে যায়, সেই টিম কী করে আশা রাখা যায় যে 5টা ম্যাচ কন্টিনিউ জিতবে? দেখা যাক কী হয় পয়েন্ট টেবিলে। আইপিএল 2025-এর চ্যাম্পিয়ন কে হবে? আপনার মতামত কি কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন। ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের খেয়াল রাখবেন, আর আশেপাশে সবার খেয়াল রাখবেন। জয় শ্রীরাম, বন্দে মাতরম।
ভারত মাতা কি জয়।